নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ট্যাবের টাকা নিয়ে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ট্যাবের টাকা নিয়ে কিন্তু একটা বড়সড় আপডেট উঠে এসেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে আনন্দবাজার পত্রিকাতে কিন্তু এই খবরটা প্রকাশিত হয়েছে। খবরটা কি, সেখানে কি বলা রয়েছে সবগুলোই তোমাদের আজকে জানাবো। এজন্য অনুরোধ করব প্রথম থেকে ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারবে। প্রথমে দেখো, হেডলাইনে লেখা আছে 1500 কোটির ট্যাব ছাদুই ভাঙা বহু স্কুলে। বলা হচ্ছে চলতি বছরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দিতে আনুমানিক 1500 কোটি টাকা খরচ করতে হচ্ছে শিক্ষা দপ্তরের। যেখানে পরিকাঠামোর অভাবে রাজ্যের বহু সরকারি স্কুল কার্যত মৃতপ্রায়, সেখানে 1500 কোটি টাকা শুধু ট্যাবের পিছনে খরচ করা কতটা যুক্তিযোগ্য, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষা মহলে। বহু শিক্ষকের প্রশ্ন, যেখানে বহু ক্ষেত্রে স্কুলগুলির ভাঁড়ে মা ভবানী দশা, স্কুল ভবন মেরামতির জন্য পর্যন্ত টাকা পাওয়া যায় না, সেখানে এই বিপুল পরিমাণ টাকা ট্যাবের জন্য বরাদ্দ হয় কেন? শিক্ষকদের একটি বড় অংশের মতে আধুনিক শিক্ষা ব্যবস্থায় ট্যাব জরুরি, কিন্তু ঠিকঠাক ক্লাসঘর, আধুনিক ল্যাবরেটরি, মিড ডে মিলে পাতে পুষ্টিকর খাবারও তো ভীষণভাবে জরুরি। সে কথা কেন ভাবা হচ্ছে না? 1500 কোটি ট্যাবের টাকায় কম্পিউটার ল্যাবরেটরি, ডিজিটাল ল্যাবরেটরি, প্রতিটি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির ক্ষেত্রে উদ্যোগী হওয়া যেত। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দপ্তরের এক কর্তাই বলেছেন, নানা কাজে জেলার স্কুলগুলিতে যেতে হয়। সেখানে গিয়ে দেখেছি অনেক স্কুলেই প্রয়োজনের তুলনায় ক্লাসরুম কম, জানালা দরজা ভাঙা, ছাদ থেকে চাঙড় খসে পড়েছে। নতুন ভবন প্রয়োজন, কিন্তু বরাদ্দ নেই। মিড ডে মিলের জন্য প্রয়োজনীয় রান্নাঘর নেই। আমার মনে হয় স্কুলের উন্নয়নের জন্য এগুলি বেশি প্রয়োজনীয়। দ্বাদশের পড়ুয়াদের ট্যাব দেওয়া শুরু হয় কোভিডের সময় থেকে, তবে অন্যান্যবার 1500 কোটি টাকা খরচ হয় না। এবারেই খরচের পরিমাণ এতটা বেশি। এবছরে শিক্ষা দপ্তর ঘোষণা করেছে এবার থেকে আর কি একাদশ শ্রেণীর পড়ার সময় ট্যাবের জন্য 10,000 টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। আগামীবার অর্থাৎ যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তারা এখনও ট্যাবের জন্য 10,000 টাকা পাননি। তাই এবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা একই সঙ্গে ট্যাবের টাকা পাবেন। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 7,65,252 জন। শিক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী কিছু পড়ুয়া মাধ্যমিকের পরে পড়াশোনা ছেড়ে দিলেও অন্য বোর্ড থেকে কিছু পড়ুয়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে ভর্তি হচ্ছে। গড়ে 7.5 লক্ষ পড়ুয়া একাদশে পড়ছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে দ্বাদশেও 7.5 লক্ষের মতো পড়ুয়ারা এখন পড়াশোনা করছে, অর্থাৎ একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট 15 লক্ষ পড়ুয়া। এই 15 লক্ষ পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 টাকা দিতে খরচ হচ্ছে আনুমানিক 1,500 কোটি টাকা। শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, ট্যাবের থেকে স্কুলে কম্পিউটার ল্যাবরেটরি অনেক বেশি জরুরি। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হুন্ডা বলেন, মিড ডে মিল বাবদ কেন্দ্র টাকা বাড়াচ্ছে না বলে বারবার অভিযোগ তোলে রাজ্য উদ্যোগী হয়ে তো নিজেদের তরফে বরাদ্দ বাড়াতে পারে। এই অগ্নিমূল্যের বাজারে এখনও পঞ্চম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল বাবদ বরাদ্দ দৈনিক 5 টাকা 45 পয়সা এবং ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত বরাদ্দ 8 টাকা 17 পয়সা। এই 1500 কোটি টাকা রাজ্যের তরফে বরাদ্দ কি বাড়ানো যেত না? আনন্দের প্রশ্ন, আবাস যোজনা তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প। আবাস যোজনার টাকা না দিলে রাজ্য দেবে বলেছে, তাহলে মিড ডে মিলের বরাদ্দ কেন্দ্র না বাড়ালে রাজ্য কেন বাড়াচ্ছে না? এটা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়েছে রাজ্য শিক্ষা দপ্তর। তবে শিক্ষা দপ্তরের এক কর্তার অবশ্য যুক্তি, ডিজিটাল যুগে পড়ুয়াদের হাতে মোবাইল বা ট্যাব থাকাটা খুবই জরুরি। অনলাইন ক্লাস করতে মোবাইল প্রয়োজন। নানা ছুটিছাটা এখন অনলাইন ক্লাস করেছেন শিক্ষকেরা। এই ট্যাব উচ্চ মাধ্যমিকের পরে উচ্চ শিক্ষাতেও কাজে আসবে। এদিকে এক শিক্ষকের কথায়, স্কুলে মোবাইল আনা বারণ, অথচ রাজ্য সরকার একাদশ শ্রেণীতেই পড়ুয়াদের হাতে মোবাইল বা ট্যাব দিচ্ছে। পড়ুয়ারা এবার স্কুলে মোবাইল আনলে বারণ করতে পারবো কি? ওরা তো বলবে শিক্ষা দপ্তরই দিয়েছে, স্কুলে কেন ফোন আনবো না? উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার থেকে স্কুলের পরিকাঠামোর উন্নয়ন বেশি দরকার বলে মনে করেন প্রতিচি ইন্ডিয়া ট্রাস্টও। প্রথম এডুকেশন ফাউন্ডেশনের একটি সমীক্ষায় উঠে এসেছে যে পড়াশুনোর থেকে বিনোদনের জন্যই বেশি মোবাইল ব্যবহার করে পড়ুয়ারা। প্রতিচি ইন্ডিয়া ট্রাস্টের গবেষক সাবির আহমেদ বলেন, উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ আরও কমিয়ে দেওয়া হচ্ছে। একজন 16 থেকে 17 বছরের পড়ুয়ার পক্ষে মোবাইল অনেক সময় নিয়ন্ত্রণে থাকে না। মোবাইল এতটাই আসক্ত হয়ে পড়ে পড়ুয়ারা যে টানা 10 মিনিটও পড়ায় মনোযোগী হতে পারছে না। প্রথম এডুকেশন ফাউন্ডেশনের এক আধিকারিক জানান, তাদের তরফে 2023 সালে রাজ্য জুড়ে একটি সমীক্ষা হয়েছিল। দেখা যায় রাজ্যের প্রায় 90% পড়ুয়ার কাছে মোবাইল আছে, কিন্তু তারা পড়াশোনার থেকে অনেক বেশি বিনোদনের কাজে মোবাইল ব্যবহার করছে। মোবাইল সুরক্ষা সম্পর্কে অনেকেই বিশেষ কিছু জানে না, যেটা তাদের পক্ষে আরও ক্ষতিকর হয়ে উঠেছে। তো মোটামুটি এই ছিল আপডেট। এখানে আমার কথা হলো যে যেহেতু এবছর অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং যারা বর্তমানে 2024-এ 11-এ উঠেছে, অর্থাৎ 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ পড়ছো,
তোমাদের টাকা পেতে কিন্তু সেই অর্থে কোনো রকম সমস্যা হবে না। কারণ একটা টাকা পাওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া, যে সমস্ত পদ্ধতি বা সিস্টেম অবলম্বন করতে হয়, সেগুলো কিন্তু অলরেডি আমরা আর কি দেখতে পাচ্ছি যে স্কুলগুলো সম্পন্ন করে ফেলেছে। শুধুমাত্র আর 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়া হবে, এতটুকু নিশ্চিত। তবে আমরা সামগ্রিক বিষয়বস্তুর উপরে নজর রেখে যে কটা বলতে পারি, এবছর অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং যারা বর্তমানে ক্লাস 11-এ পড়ছো, তোমরা 100 আউট অফ 100 ট্যাবের টাকা কিন্তু পেয়ে যাচ্ছ। এই নিয়ে তোমাদের কোনো সংশয় বা চিন্তার প্রয়োজন নেই। যাই হোক, আপডেটটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ।